মীনাক্ষীর দেখানো সেই ভিডিও দেখে এবার রীতিমতো সমস্ত লোকেদের রাগে ক্ষোভে ফুঁসে উঠলো কুসুমের উপরে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইভতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মীনাক্ষী বলতে থাকে যে দিদি তুমি বরঞ্চ আমার সঙ্গে এসো, আমি ঘরে যাওয়া মাত্রই তোমাকে ভিডিওটা দেখে তার পরবর্তীতে আমার দীর্ঘ বিশ্বাস যে তোমার চোখ খুলে যাবে এবং তোমার আদরে নয়নের মণি যে ঠিক কী কী কুকীর্তি করে বেড়াচ্ছে তোমার চোখে ধুলো দিয়ে সেই সমস্ত কিছু আজকে প্রমাণ হয়ে যাবে, আজকে হাটে হাড়ে ভেঙেই ছাড়বো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তার আগে যাকে নিয়ে তুই এই সমস্ত অভিযোগগুলো করছিস সেটা তো আগে আমি তাকে এই বিষয়ে জিজ্ঞেস করে নিই। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষকে ফোন করে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে ভাগ্যিস ভালো হয়েছে যে কুসুম আমাকে আগে থেকে সতর্ক করে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে মাকে কোনো মতে বুঝতে দেওয়া যাবে না যে আমি কলকাতায় এসেছিলাম এবং আমি কুসুমের সঙ্গে দেখা করার জন্য আমি ফ্লাইট ডিলে করেছি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে হ্যাঁ আয়ুষ তুমি এই মুহূর্তে কোথায় আছো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে মা কোথায়, এবার আমি তো দিল্লিতে আছি এবং আমি হোটেলে রেস্ট নিচ্ছি, কেন তুমি হঠাৎ করে এই সমস্ত প্রশ্ন কেন করছো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে না তোমার কাকিমণি দাবি করে বলছে যে তুমি নাকি চন্দননগরে অর্থাৎ আমাদের বাড়িতে এসেছিলে, তুমি তোমার ফ্লাইট রীতিমতো ডিলে করেছো শুধুমাত্র কুসুমের মান ভাঙানোর জন্য এবং কুসুম অভিমান করে বসেছিল কুসুম এর সঙ্গে তুমি নাকি দেখা করার জন্য এখানে এসেছো এবং লুকোচুরি করে তুমি নাকি আমাদের সমস্ত চোখকে ফাঁকি দিয়ে তুমি নাকি এখান থেকে পালিয়ে গিয়েছো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে মা প্লিজ আমি আর কোনো মতেই চাই না যে কাকিমণি এই সমস্ত অযথা কথাবার্তা নিয়ে তুমি আর মাথা ঘামাও এবং অনেক রাত হয়েছে, আমি আশা করি তুমি এখন কাকিমণির কথাবার্তাতে কান না দিয়ে তুমি বরঞ্চ ঘুমোতে চলে যাবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে এই আয়ুষ তুই যে চ্যাটাং চ্যাটাং কথা বলছিস এর প্রত্যেক কটার প্রমাণ আমি আজকে দেবো, আজকে আমি তোর হাটে হাড়ি ভেঙে দেবো, তুই কি মনে করিস সেই মিথ্যে অভিযোগের ভিত্তিতে আমি রীতিমতো ফেসে যাবো এবং তোরা আমার মুখে কালি পুঁতে দিয়ে তোরা এত সহজে বেঁচে যাবি? কোনো মতেই না, আজকে আমি সমস্ত ভিডিও ধারণ করে রেখে দিয়েছি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী বলতে থাকে যে ঠিক আছে তো চল বরঞ্চ তোকেও একটা সুযোগ দিই। ঠিক সেই মুহূর্তে বাড়িতে যাওয়া মাত্র যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি ল্যাপটপে সেই ভিডিওটা দেখতে নেয়, ঠিক সেই মুহূর্তে কুসুমকে ডাকানো মাত্র কুসুম যখন বলতে থাকে যে হায় ভগবান তুমি রক্ষা করো, এই যাত্রায় তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও, ছোটো সাহেব আজকে যা কিছু করেছে আজকে এর জন্য যাতে আমরা পার পেয়ে যাই। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি সেই ভিডিওটা দেখতে পায়, ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে যে ওই দেখো দিদি কুসুমের ঘরে কেউ একজন ঢুকছে এবং সেটা স্পষ্ট দেখা যাচ্ছে, তার ছায়া দেখা যাচ্ছে। ঠিক সেই মুহূর্তেই সিদ্ধার্থ এবং ঈশান যখন বলতে থাকে যে মীনাক্ষী তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, এখানে তো ছায়াটা দেখা যাচ্ছে কিন্তু আয়ুষে যে সেই ছায়াটা সেটা তুমি কী করে বলতে পারো বলো তো। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কুসুম এই বিষয়ে তোমার কি বক্তব্য, তোমার ঘরে কে এসেছিলো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বুদ্ধি খাটিয়ে বলতে থাকে যে আমার ঘরে তো ছোটো সাহেব কী করে আসবে বলুন তো, সে তো আপনাদের চোখের সামনে দিয়েই রেডি চলে গিয়েছিলো, আমার ঘরে তো এসেছিলো রীতিমতো সিকিউরিটি গার্ড কাকা, কারণ বাবা আসবে না বলে সে আমার উপরে নজর রাখছিল, কারণ বাবা বলে গিয়েছে যে রাতের বেলা যাতে সে একটু আমার ঘরে পাহারা দেয়, আমার খেয়াল রাখে, তার জন্য সে রীতিমতো এসেছিল। এবং ছোটো ম্যাডাম আপনি যে কেন ছোটো সাহেবের কথা বলে আমাদের সম্পর্কটাকে আরও বেশি নোংরা করতে উঠে পড়ে লেগেছেন আমি সেটা বুঝতে পারছি না, আপনার আমার সঙ্গে শত্রুতা থাকতেই পারে কিন্তু তাই বলে এরকম কুৎসিত সব মন্তব্য করে আপনি কী পাবেন বলুন তো, আমাদেরকে ছোটো করে বলুন তো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান বলতে থাকে যে কাকিমণি তুমি কি কোনোদিনও শুধরবে না তোমার এই নোংরা কর্মকাণ্ড থেকে, বলো তো। বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।